নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা পাঁচমেশালি ডালনার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য যা যা সবজি লাগবে, এখানে আমি কুমড়ো আর ফুলকপি আর মটরশুঁটি নিয়েছি, প্রিজার্ভ করা মটরশুঁটি। তার সাথে বাড়িতে যা থাকবে সেটা নেওয়া যাবে। বরবটি, আলু, খেড়ো নিয়েছি। তো এর জায়গায় লাউ, পেঁপে, যে কোনো সবজি, সব সবজি যাতে একইভাবে একই সাথে সেদ্ধ হয়ে যায় এরকমভাবে নিতে হবে। তবে কুমড়ো আর ফুলকপির স্বাদটা এই রান্নায় ভালো আসবে, গন্ধটা খুব সুন্দর আসে। প্রথমে সর্ষের তেল গরম করে আমি একটা পাঁপড় ছোট ছোট স্কোয়ার শেপ করে ভেজে নিচ্ছি। এবার টুকরো করে কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম। আর আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, আলুটা একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগবে। আর এর সাথে ফুলকপি ছোট ছোট মিডিয়াম সাইজ করে কেটে রাখা, সেটা দিয়ে দিলাম। আর ফুলকপিটা তুলে রাখছি কারণ এরপরে বাকি সবজিগুলো ভাজতে সুবিধা হবে। ফুলকপি বেশিক্ষণ রান্না হতে সময় লাগে না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত রাখার দরকার নেই। আলুর সাথে কুমড়ো দিয়ে দিলাম, খেড়ো দিয়ে দিলাম, বরবটিটা, সব বাকি সবজিগুলো পরপর দিয়ে দিতে হবে। শুধু ফুলকপিটা আর আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কুমড়োটা দিয়েছি। আর কুমড়ো একটু ভাজা হলে ভালো লাগবে। একটা বাটিতে মশলা গুলে রাখছি। হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন আর ধনের গুঁড়ো নিয়েছি হাফ টিস্পুনের একটু বেশি। জলে গুলে মশলাটা রেডি করে নিলাম। এবার আমি প্রিজার্ভ করা যে মটরশুঁটি আছে সেটা দিয়ে দিলাম। আর ফুলকপিটাও মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে নাড়াচাড়া করে নেব। তো মাঝখানে একটু জায়গা করে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটা একটু কষে নিতে হবে। আর মশলার সাথে নিরামিষ রান্নায় একটু চিনি দিয়ে দিলে মশলার স্বাদটা বেশি ভালো হবে। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু শুকিয়ে আসবে, তারপর সব সবজির সাথে মিলিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার আমি রান্নায় গরম জল দিচ্ছি 1.5 কাপ। খুব বেশিক্ষণ সময় লাগবে না সবজিগুলো সেদ্ধ হতে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট পরেই ঢাকা খুলে দেখে নিচ্ছি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। একেবারে গলিয়ে নেব না, সবজিগুলো একটু গোটা গোটা থাকবে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর একটা ফোড়ন দেব, তার জন্য সরষের তেল আবারও গরম করে আমি একটা বাটিতে 2 চামচ ফ্যাটানো টক দই রেডি করে নিয়েছি। তাতে হাফ চামচ ময়দা মিশিয়ে নিয়েছি। আর এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে এই ফ্যাটানো দইটা দিয়ে দিলাম। আর দই দেওয়ার সময় ফ্লেমটা অফ করে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে দইটা ফেটে যাবে না, দইটা ভালো থাকবে এইভাবে। আর এর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি, নুন দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিচ্ছি। এবার সবজিটা দিয়ে দেবো এর মধ্যে, আর ফ্লেমটা অফ করে দিলেই হবে। রান্নাটা প্রায় হয়ে গেছে। আর শেষে যে পাঁপড়টা ভেজে রেখেছি সেটা গার্নিশিংয়ের মতন ব্যবহার করব। আর বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। আবারও অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।